যে দেখুন নতুন স্বাদে নতুনভাবে এই রেসিপিটা কত সুন্দর হয়েছে। আমি নিজেও প্রথমবার তৈরি করে অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর হয়েছে। একদম বাইরেটা ক্রিসপি আর ভেতরটা তো ডিমে ঠাসা রয়েছে। ডিমের পুরে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ। দেখতে যেমন সুন্দর হয়েছে তার থেকেও বেশি সুন্দর কিন্তু খেতে। ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা ভালো লাগবে। শুধু মুখেই খেতে কিন্তু দারুণ লাগবে। একবার বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিন, দেখবেন তারা কিন্তু বারে বারে চাইবে এইভাবেই টিফিন নিয়ে যেতে। আর সবচেয়ে বড় কথা, দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেকটা লোভনীয়, আর নিজেদেরও অনেক বেশি ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইল, একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখুন। আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটা হেলদি। বাচ্চাদের কিন্তু আপনারা মাঝে মধ্যে এই টিফিনটা বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুবই সহজভাবে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখলেই যেন খেতে ইচ্ছে করবে, আর বানানো তো খুবই সহজ, জলের মতো সহজ। আপনারা দুই একটা উপকরণে কিন্তু ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে তৈরি করে আপনারা স্কুল অফিসেও দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। তো চলুন, আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করে নেবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যায়। এবারে চলুন টিফিন বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোটো বাটিটা মেপে ভর্তি ভর্তি এক বাটি ময়দা। তো এখানে আজকে আমি এক বাটি ময়দাতে তৈরি করে দেখাবো, আপনারা চাইলে কিন্তু বেশি করেও নিতে পারেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা নেওয়ার পর ভালো করে একটু ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবারে ময়দাটা ময়াম দিয়ে নেব, তার জন্য বড় চামচ মেপে 1 চামচ সাদা তেল নিয়ে নেব। এবারে তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে, তাহলে খাবারটা কিন্তু খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে তেলের সঙ্গে আলতো হাতে ময়দাটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে একটু মুঠো করে ধরলে দেখুন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তার মানে ময়দাটা খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। ডোটা একদম সফট করে তৈরি করে নিতে হবে। এখানে ডোটা তৈরির জন্য আমি নর্মাল জল ব্যবহার করছি। ময়দাটা হাত দিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে ডোটা মেখে নিতে হবে। ডোটা না হবে খুব বেশি শক্ত আর না হবে খুব বেশি নরম, একদমই একটা সফট টাইপের ডো মেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। একদমই সফট টাইপের ডোটা মেখে নিয়েছি। এবারে এই ডোটাকে কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে আবারও একটু রেস্টে রেখে দেবো, তাহলে দেখবেন এটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে যাবে। এবারে এখানে একটা বাটি নিয়ে নেব, আর নিয়েছি এখানে দুটো ডিম। এবারে ডিম দুটো বাটিতে ভেঙে নেব। এবারে ডিমের মধ্যে নিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নেব ঝালের জন্য একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর সুন্দর স্বাদ ও ফ্লেভারের জন্য নিয়ে নেব একটুখানি ক্যারি পাতা কুচি। তো হাতের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতাটাও দিতে পারবেন, না থাকলে ক্যারি পাতা দেবেন, খেতে ভালো লাগবে। এবারে নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নেব একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবারে ডিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে ডিমের সঙ্গে সব কিছু খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এবারে এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু জল। জলটা নেওয়ার পর আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। অনেকটাই ফুলকো ফুলকো হবে আর ফ্লাফি হবে। তো এখানে ডিমের পুরটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
এবারে এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। তো এখানে ডিমটা রেডি করে নিতে নিতে ডোটা যতক্ষণ একটু রেস্ট পেয়েছে 4 থেকে 5 মিনিট, তো ততক্ষণ পর আবারও দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। খুব ভালো করে আবার একটু মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে এখান থেকে ছোট করে করে লেচি কেটে নেব। ঠিক এই মাপে লেচিগুলো বের করে নেব। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে সবকটা লেচি আমি কেটে নিয়েছি। এবারে চলুন এগুলো চাটুতে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। নেওয়ার জন্য এখানে একটা চাটু নিয়ে নিয়েছি। চাটুর মধ্যে একটা লেচি নিয়ে হালকা হাতে একটু বেলে নিতে হবে। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। তো এভাবে একটু হালকা চাপ দিয়ে লম্বা করে একটু বেলে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে একটু হালকা লম্বা করে বেলে নিয়েছি। এবারে এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে মাঝ বরাবর এইভাবে একটু কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি দুই ভাগে। এবারে হাতের ডগায় সামান্য একটু জল এইভাবে ধারটাতে লাগিয়ে নেব। এই জলটা কিন্তু অবশ্যই একটু লাগিয়ে নিতে হবে আঙ্গুলের ডগায় করে। নেওয়ার পর এইভাবে তুলে নেব, নিয়ে এইভাবে সিঙ্গারার মতো শেপ দিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু জলটা দিয়ে এইভাবে চেপে জোড়াটা লাগিয়ে দিতে হবে। আর জলটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে আগে যে আমি এখানে ডিমটা রেডি করে রেখেছি, এবার এখান থেকে অল্প করে একটু নিয়ে নেব। ঠিক এর মধ্যে নিয়ে নিতে হবে। এটা কিন্তু একদমই ভর্তি করে নেওয়া যাবে না, একটু খালি করে নিতে হবে, কারণ যখন এটা ভাজা হবে তখন দেখবেন ফুলে একদম ভর্তি হয়ে যাবে। সেই কারণে কিন্তু এটা একটু হালকা করে নিতে হবে, যেন একটু ফাঁকা থাকে। তারপরে কি করতে হবে, যেটা এইভাবে একটু চারিদিকে জল লাগিয়ে খুব ভালো করে আবারও মুখটা একটু চেপে দিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রেডি করে নিয়েছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, ঝটপটভাবে সবগুলো তৈরি করে নেওয়া যাবে একা হাতে। প্রথমে এইভাবে সবগুলো রেডি করে নেব, করে একটা থালার মধ্যে রেখে দেব। এখানে বাকিটাও একইভাবে তৈরি করে নেব। তো দেখুন আপনাদের সুবিধার ক্ষেত্রে আবার একটা তৈরি করে দেখাচ্ছি। জলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এইভাবে একটু তৈরি করে নিতে হবে। এই যে দেখুন প্রথমে কিন্তু জলটা লাগিয়ে নেওয়ার পর এই কাজটা ভালো করে করে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। জলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন, তাহলে জয়েন্টটা একটুও খুলে যাবে না। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা ভেজে নেওয়ার জন্য সাদা তেল। তেল এখানে ভালো করে একটু গরম করে নিয়েছি। এবারে এগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তো দেখুন এখানে 4টে মতো ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে এভাবে একটু ঠেলিয়ে ঠেলিয়ে দিতে হবে, তাহলে দেখবেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে। এবারে একটা একটা করে উল্টে দেব। এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে তুলে নিতে হবে। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে।
ভাজতেও কিন্তু সময় লাগে না। তো এখানে একইভাবে বাকিগুলো ভেজে নেব। তো দেখুন এখানে বাকিগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একই রকম করে। এবারে এগুলো তেল ছেঁকে তুলে নেব। দেখুন কতটা ফুলকো হয়েছে। এই যে দেখুন এখানে গরম গরম বাড়ির সকলের জন্য পুরো এক থালা ভেজে নিয়েছি। আর কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখুন পুরো ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন আপনারাও কিন্তু খুব সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি, আপনারাও ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ হয়, একবার বানিয়ে দেখুন। যেমন এগুলো দেখতে সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের টিফিন রেসিপিটা আমি একদমই নতুনত্বভাবে তৈরি করে দেখিয়েছি, খুবই সহজভাবে। খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পুরো ভিডিও দেখে যদি রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি।